আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। মেনলি আজকের ক্লাসে জানতে পারবেন তো ফেসবুক মার্কেটিং এর প্রথম ক্লাসে আমরা কি শিখব। ফেসবুক মার্কেটিং এর প্রথম ক্লাসে আমরা শিখব প্রোফাইল সিকিউরিটি নিয়ে। প্রোফাইল সিকিউরিটি কেন দরকার আমাদের, বা প্রোফাইল সিকিউরিটি আমাদের কেন এত ইম্পর্টেন্ট। মেইনলি যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন বা আপনি কোন একটা কন্টেন্ট নিয়েও কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটাকে সিকিউর রাখা সব থেকে ইম্পর্টেন্ট আমি মনে করি। কেননা আপনি যখন আপনার পেজটাকে একটা র্যাঙ্কিং পর্যায়ে নিয়ে যাবেন, বা দেখা গেছে আপনার বিজনেসটাকে একটা র্যাঙ্কিং পর্যায়ে নিয়ে যাবেন, তখন বিভিন্ন হ্যাকার বা স্ক্যামার চাবে আপনার প্রোফাইলটাকে হ্যাক করার জন্য বা আপনার পেজটাকে হ্যাক করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলটাকে যদি মানে অ্যাডভান্স লেভেলে কিছু ফিচার্স অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কোনো হ্যাকার বা কোনো স্ক্যামার সহজেই হ্যাক করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রোফাইলটাকে প্রপারলি সিকিউর করা সব থেকে ইম্পর্টেন্ট আমি মনে করি। তো আমরা প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে আপনি আপনার প্রোফাইলের সেটিং গুলাকে সাজাবেন, এই সাজানো অনুযায়ী আপনার প্রোফাইলটাকে কিভাবে রক্ষা করবেন, হ্যাক থেকে বাঁচাবেন। তো আমরা প্র্যাকটিক্যাল চলে যাচ্ছি, আমরা আমাদের গুগল ক্রমে চলে যাব। দেন এখানে মেনলি আমরা একটা প্রোফাইল লগ ইন করা আছে। সো এখানে আমি একটু বেসিক থেকে দেখাই, শুরু থেকে দেখাই। আমরা এখন বর্তমানে একটা প্রোফাইলে আছি। তো এখান থেকে আপনি এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, দেন নিচে সেটিংস প্রাইভেসি আছে, এখানে ক্লিক করবেন, দেন তারপর সেটিংসে ক্লিক করবেন। তারপর মেইনলি এখানে আপনার মেইন প্রোফাইলটা চলে আসছে সেটিংসে। তো এখানে আপনার এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। তারপর মেইনলি আপনার প্রোফাইল আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা প্রোফাইল সিলেকশন করে নেবেন। তো মেইনলি এখানে আমাদের দুইটা কাজ। এক হচ্ছে নেম। নেম কেন অত ইম্পর্টেন্ট, কারণ আপনার এনআইডি কার্ডের সাথে যদি আপনার প্রোফাইলের নাম ম্যাচ না থাকে, যে সমস্যাগুলো আপনার পড়তে হয়, কখনো যদি মনে হয় যে আপনার প্রোফাইলে কোনো একটা সমস্যা আসছে, বা দেখা গেছে যে আপনার পেজ কখনো বা আপনার প্রোফাইল কখনো রেস্ট্রিকশন ফেসবুক কর্তৃপক্ষ থেকে দিয়ে দিছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, বা এই রেস্ট্রিকশন কাটানোর জন্য আপনাকে কোন প্রসেস অ্যাপ্লাই করতে হবে। আপনার ফোনে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কোনো ইস্যু যদি চলে আসে, সেই ক্ষেত্রে আপনার ফেসবুক টিমের সাথে যখন আপনি কনভার্সন স্টার্ট করবেন, ওই কনভার্সন স্টার্ট করার পরে ফেসবুক কর্তৃপক্ষ যখন আপনাকে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে বলবে, তখন যদি আপনি এনআইডি কার্ড সাবমিট করেন, মেইনলি প্রবলেমটা হয় তখন যখন দেখে যে আপনার প্রোফাইলের সাথে আপনার এনআইডি কার্ডের নাম মিল নেই, সেই ক্ষেত্রে তারা মনে করে যে এটা ফেক প্রোফাইল। তো সেই ক্ষেত্রে আপনার আইডিটাকে তারা ব্যান করতে পারে, অথবা আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার আইডিটাকে প্রথম সিকিউর করার জন্য আপনার নামটাকে ইম্পর্টেন্ট হিসেবে দেখতে হয়, আপনার এনআইডি কার্ডের সাথে নামটা মিল রেখে রাখতে হয়। সো এটাই হচ্ছে মূলত কাজ। সো আপনি চাইলে আপনার আইডি নামটা চেঞ্জ করতে পারেন, নয়তোবা আপনি আপনার অ্যানাদার একটা প্রোফাইল ওপেন করতে পারেন আপনার আইডি কার্ডের নাম অনুযায়ী। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। তারপর মেইনলি আমাদের কাজ হচ্ছে যে ইউজার নেম। ইউজার নেমটা কেন তো ইম্পর্টেন্ট, কারণ ইউজার নেম যদি আমরা সেট করতে পারি, তাহলে আমাদের কয়েকটা বেনিফিট পাওয়া যায়। মূলত ইউজার নেম সেট করলে আমাকে সার্চ করে সহজে খুঁজে পাওয়া যায়। তারপরে মেইনলি দ্বিতীয়ত হচ্ছে যেটা, আমার পেজে যদি কখনো হ্যাক হয় বা কখনো কোনো স্ক্যামার রিপোর্ট, মানে পেজ যদি বা প্রোফাইল যদি কখনো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সহজে খুঁজে বের করার জন্য আমার ইউজার নেমটা সব থেকে ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে। বা দেখা গেছে যে আপনার ইউজার নেম সেট করা থাকলে আপনি বিশেষ করে যে ফ্যাসিলিটিটা পাবেন, সেটা হচ্ছে যে ইউজার নেমের সেটের যে একটা ভ্যালু সেটা পাচ্ছেন, বা ইউজার নেম সেট করার পরে যে একটা প্রোফাইলে একটা ওয়েট তৈরি হচ্ছে, সেটা আপনি ফেসবুক কর্তৃপক্ষ থেকে পাচ্ছেন। আরো একটু সহজ করলে বোঝা যায় যে, ধরেন আপনার নাম বাচ্চা, তো সেই ক্ষেত্রে আপনি আপনার এরিয়াতে আরো 3টা নাম আছে, তো আপনাকে খুঁজে বের করতে হলে আপনার বাপের নাম সহ কিন্তু সার্চ করতে হয়। তো এটাই হচ্ছে মেইনলি কাজ। আপনি যখন এই একটা ইউজার নেম সেট করে দিবেন, এই ইউজার নেমে একাধিক কোন ইউজার নেম তো দূরের কথা, আর একটা ইউজার নেমে সেট হবে না ওয়ার্ল্ডের মধ্যে। এটাই হচ্ছে আপনার ইউজার নেম, এটাই হচ্ছে আপনার মেইন ইউজার নেম।
তো সেই ক্ষেত্রে এদিক দিয়ে অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়। সো আপনি চাইলে আপনার ইউজার নেমটা সেট করে দিবেন এখানে। আমারটা সেট আছে অলরেডি, আমি আর সেট করলাম না। এখানে আর কোনো আমাদের কাজ নেই, এখান থেকে আমরা বেরিয়ে আসব। তারপর আমরা মেইন প্রোফাইলে চলে যাব। মেইন প্রোফাইলে আসার পরে এখানে আমরা এই আমাদের প্রাইভেসি চেকআপে ক্লিক করব। এখানে আমাদের 5টা পয়েন্ট দেখতে পাচ্ছেন। এই 5টা পয়েন্ট যদি আমরা কন্ট্রোল করতে পারি বা সুন্দর করে সেটআপ দিতে পারি, তাহলে মেইনলি আমাদের প্রোফাইলটা 50% সেভ হয়ে যাবে। তো আমরা প্রথম পয়েন্টে ক্লিক করব, হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, ক্লিক করব। এখানে দ্যাটস কন্টিনিউ করব। তারপর এখানে মেইনলি কথা হচ্ছে যে আপনার বার্থডেটা অনলিমি আর আপনার সালটা অনলিমি করে দেওয়া উচিত। আপনার যদি এগুলো হাইড থাকে, আপনার নাম্বার, আপনার বার্থডে ডেট, আপনার ইমেল, এগুলো যদি হাইড থাকে, কোনো স্ক্যামার বা কোনো হ্যাকার সহজে আপনার প্রোফাইলটাকে হ্যাক করতে পারবে না। প্রোফাইলটাকে হ্যাক করার জন্য এই সকল ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট, এই জন্য আপনাকে এগুলো হাইড করা উত্তম আমি মনে করি। সো আপনারা অবশ্যই এখান থেকে হাইড করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ডিফল্ট অডিয়েন্স যদি চান আপনি অনলিমি করে দিতে পারেন। স্টোরি চাইলে আপনি ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিতে পারেন বা শুধু ফ্রেন্ড করতে পারেন, এটা আপনার অ্যাজ এ উইশ, বা পাবলিক করে দিতে পারেন। আমি ফ্রেন্ড রাখলাম। তারপরে এখান থেকে নেক্সট ক্লিক করলাম। তো এখানে আপনার ব্লক লিস্ট আছে, ব্লক লিস্ট চেক করতে পারেন। এখানে ব্লক লিস্ট দেখে কি আছে, এই যে আমার এখানে একটা ব্লক লিস্ট আছে, আনব্লক করে দিলাম, সমস্যা নেই। তারপর এখান থেকে আমরা লিস্টে নেক্সটে ক্লিক করব। দেন আমাদের 3টা যে পয়েন্ট ছিল, প্রোফাইল ইনফরমেশন, তারপর হচ্ছে পোস্ট অ্যান্ড স্টোরিজ অ্যান্ড ব্লগিং, এটা আমরা কমপ্লিট করতে পেরেছি। সো এখন আমরা রিভিউ অ্যানাদার টপিকে ক্লিক করব। আমাদের প্রথম পয়েন্টে কাজ শেষ, তো আমরা সেকেন্ড পয়েন্টে কাজ করব, হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, এখানে ক্লিক করব। দেন কন্টিনিউ। তারপরে এখানে একটা বিষয় আছে যে আপনি কি চান যে আপনার প্রোফাইলে সবাই রিকোয়েস্ট পাঠাক, বা আপনি চান যে নির্দিষ্ট কিছু ব্যক্তি আপনাকে রিকোয়েস্ট পাঠাক। যদি এরকম চিন্তা ভাবনা মাথায় কাজ করে, তাহলে আপনি এখানে এভরিওয়ানে ক্লিক করে 2টা অপশন পাবেন। আপনি যদি চান যে আপনাকে সবাই রিকোয়েস্ট পাঠাক, তাহলে এখানে এভরিওয়ান দিবেন। যদি চান যে আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ড পাঠাক, তাহলে ফ্রেন্ড অফ ফ্রেন্ড দিবেন। তো আমি চাচ্ছি যে আমাকে সবাই রিকোয়েস্ট পাঠাক, তো আমি এখানে ডান ক্লিক করে দিব। দেন এখানে নেক্সট ক্লিক করব। এখানে মেনলি একটা ইম্পর্টেন্ট কাজ, আপনাকে বলা হয়েছিল যে নাম্বার অফ ইমেল, এগুলা আপনি চাইলে কিন্তু হাইড করতে পারেন। আপনি যখন ওই অ্যাবাউট থেকে হাইড করেন, সেটা প্রপারলি হাইড হয় না। ওইখান থেকে হাইড করলে মানে যে কোনো সময় যে কোনো স্ক্যামার বা হ্যাকার সহজে খুঁজে পায়। আপনি যদি এই ভিতর থেকে হাইড করেন বা ভিতর থেকে নো অন করে দেন, সহজে কোনো স্ক্যামার বা হ্যাকার আপনার প্রোফাইলের নাম্বার বা ইমেল কখনই খুঁজে পাবে না। আপনার এখানে নো ওয়ান ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি নো ওয়ান দিলাম যাতে আমার এগুলো প্রপারলি হাইড থাকে। আপনি এখান থেকে এটাও নো ওয়ান করে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, দেন ওকে। আর এখানে সার্চ ইঞ্জিনের একটা কাজ হচ্ছে যে অনেক সময় আমরা দেখতে পাই না যে আমাদের প্রোফাইলটা সার্চ করে খুঁজে পাওয়া যায় না, সেটার সমস্যাটা কি আমরা অনেক সময় বুঝতে পারি না। বা ফেসবুক কর্তৃপক্ষের কোনো কি যান্ত্রিক ত্রুটির কারণে হয়, নাকি আমাদের কোনো সেটিংস এর পয়েন্ট অফ থাকে। এই মেইনলি যদি এই সার্চ ইঞ্জিনের বাটনটা যদি অফ থাকে, সহজে আপনাকে কেউ সার্চ করে খুঁজে পাবে না। আর যদি এটা অন থাকে, অনায়াসে সেটা খুঁজে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে অবশ্যই যাদের অফ আছে অন করে দিবেন, যাদের মানে অন অফ করে দিবেন প্রয়োজন অনুযায়ী। আমরা নেক্সটে ক্লিক করব। দেন আমাদের 3টা ভিতরের পয়েন্ট যেটা ছিল মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা রিভিউ অ্যানাদার টপিকে ক্লিক করব। এই হলো আমাদের 2টা পয়েন্টের কাজ শেষ। আমাদের যে আমাদের যে 3 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা। তারপর হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এখানে ক্লিক করব। দেন কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে চাইলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আমার দরকার নেই পাসওয়ার্ড চেঞ্জ করা। সো আমি এখানে নেক্সট ক্লিক করব। দেন
এখানে আপনার সিকিউরিটি টিপস চাচ্ছে যে ইউ ক্যান সেট দিস আপ বাই এসএমএস অর অ্যান অথেন্টিকেশন অ্যাপ অন মোর দেন ডিভাইস। এখানে গেট স্টার্টে ক্লিক করেন। অ্যাকাউন্ট সেন্টার থেকে কমপ্লিট করতে বলতেছে, এটা অলরেডি কমপ্লিট আমার এটা দেখাচ্ছে, তো এখানে আমার আর কোনো কাজ নেই। তো কন্টিনিউ ক্লিক করবেন, দেন এখানে কন্টিনিউ, এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে মেইনলি কথা হচ্ছে যে টার্ন অন অ্যালার্ট, এই বাটনটা যদি অফ থাকে সব থেকে প্রবলেম ফেস করতে হয়, মানে যখন কেউ আমার প্রোফাইলে লগ ইন করতে চায় বা হ্যাক করতে চায় বা কোনো স্ক্যামার কোনো রিপোর্ট মারতে চায়, সেক্ষেত্রে আমার ফেসবুক কর্তৃপক্ষ আমাকে একটা নোটিফিকেশন পাঠাবে। আর যদি এই বাটনটা অফ থাকে এই প্রবলেমটা আর আমরা বা সলিউশনগুলো আমরা খুঁজে পাবো না। টার্ন অন অ্যালার্ট বলতে বোঝানো হচ্ছে যে আপনার প্রোফাইলে কোনো প্রকার যদি সমস্যা হয় সেটা সাথে সাথে ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফেসবুক নোটিফিকেশনে একটা নোটিফিকেশন পাঠাই দেয়। আর এটা যদি অফ থাকে তো সেই ফ্যাসিলিটিটা আপনি পাচ্ছেন না, তো আমি এটা অন করে দিব। তখন এখানে আপনার একটা ইমেল বা ফোন নাম্বার চাচ্ছে, তো আপাতত আমি দিতে চাচ্ছি না। আপনারা বিশেষ করে আপনাদের একটা ফোন নাম্বার আর একটা মেইনলি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে দেওয়ার পরে একটা ওকে করবেন, ওকে করার পর আপনার ফোনে বা ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা যদি এখানে বসাই দেন মেইনলি আপনার কাজ হয়ে যাবে। সো এখান থেকে আমরা বেরিয়ে আসবো। সো নেক্সটে ক্লিক করলাম। তারপর এই যে আমাদের 3টা পয়েন্টের কাজ শেষ। পাসওয়ার্ড ওকে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ওকে। কি কন? এখানে আমাদের মেইনলি 3টা পয়েন্ট ওকে। ইউর পাসওয়ার্ড ইজ ওকে, টার্ন অফ 2 ফ্যাক্টর অথেন্টিকেশনস, টার্ন অন লগিং অ্যালার্ট। এটা হচ্ছে যে লগিং অ্যালার্ট, যে আমরা একটু আগে যে বললাম লগিং অ্যালার্টটা যদি ওপেন করে দিতে পারেন, মেইনলি দেখা গেছে যে আপনার প্রোফাইলে যদি কেউ লগ ইন করতে চায় বা আপনার প্রোফাইলে যে কোনো সময় কোনো প্রবলেম হলে সেটা লগিং এর মানে লগিং অ্যাক্সেসের মাধ্যমে সেটা নোটিফিকেশন চলে যায়। তারপর এটা আমরা রিভিউ অ্যানাদার টপিকে ক্লিক করব। এ হলো আমাদের 3টা পয়েন্টের কাজ শেষ। তো মেইনলি আমরা 4 নাম্বার পয়েন্টে কাজ করব। ইউর ডাটা সেটিংস অন ফেসবুকে ক্লিক করব। দেন এখানে অতটা ইম্পর্টেন্ট কোনো কাজ নাই, তো আমরা কন্টিনিউ ক্লিক করব। তারপর নেক্সট, তারপর রিভিউ অ্যানাদার টপিকে ক্লিক করব। দেন আমাদের কাজ শেষ। তো আমরা 5 নম্বরে ক্লিক করব। এটার মধ্যে কোনো ইম্পর্টেন্ট সেটিংস নেই, কন্টিনিউ, দেন নেক্সট। দেন এখানে কয়েকটা পয়েন্ট আছে, চাইলে আপনি রাখতে পারেন বা আপনি অফ করে দিতে পারেন। তো আমরা নেক্সটে ক্লিক করব। দেন এখানে নেক্সট, দেন ওকে অ্যান্ড রিভিউ অ্যানাদার টপিক ওকে। এই 5টা সেটিংস এর কাজ আমাদের প্রপারলি শেষ হয়ে গেল। এই 5টা সেটিংস করা মানে আপনার প্রোফাইলটাকে 50% সেভ রাখা। তো আমরা আবার আমাদের মেইন মেনুতে চলে যাব, মেইন প্রোফাইল সেটিংসে। এখানে আসার পরে আমার আর কোনো সেটিংস আছে কিনা দেখি। তারপর আমরা দেখতে পারি নিচে দেখতে পাচ্ছেন যে অফ ফেসবুক অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করবেন, দেন কন্টিনিউ করবেন। অফ ফেসবুক অ্যাক্টিভিটির কাজ কি সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। অফ ফেসবুক অ্যাক্টিভিটির কাজ হচ্ছে যে আপনি ফেসবুকের মাধ্যমে বা ফেসবুকের প্রোফাইল ব্যবহার করে কোন কোন ওয়েবসাইটে বা কোন কোন অ্যাপে লগ ইন করে আছেন সম্পূর্ণ এই অফ ফেসবুক অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি দেখতে পারবেন। অনেক সময় দেখা যায় না আমাদের প্রোফাইল দিয়ে বিভিন্ন অ্যাপে বা বিভিন্ন ওয়েবসাইটে আমরা লগ ইন করে থাকি, তো সেই ক্ষেত্রে প্রবলেমটা হয়ে থাকে যে ওই অ্যাপ বা ওয়েবসাইটের মালিক যদি আমাদের ডাটাগুলো কোনো স্ক্যামার বা হ্যাকারদের দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের কোনো একটা বিপজ্জনক একটা সংখ্যা তৈরি হতে পারে। তো বিশ্বস্ত কোনো ওয়েবসাইট বা বিশ্বস্ত কোনো অ্যাপ বাদে আপনারা সহজে প্রোফাইল দিয়ে লগ ইন করবেন না। আর আপনি যদি লগ ইন করে ফেলেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যে ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। এখানে মেইনলি যে ক্লিয়ার অপশন আছে এখানে ক্লিয়ার করবেন।
দেন ক্লিয়ার করলে আপনার অটোমেটিক যতগুলো ওয়েবসাইট বা অ্যাপে আপনার প্রোফাইল লগ ইন করা আছে সাথে সাথে লগ আউট হয়ে যাবে। তারপর পরবর্তীতে যাতে এই প্রবলেমটা ফেস করতে না হয় তার জন্য আমরা কি করব, ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করব। এখানে আসার পর দুটো অপশন দেখতে পাচ্ছেন, এটা কানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি। আপনি যদি মানে ফিউচারে কানেক্টিভিটি হতে চান তাহলে এই বাটনটা অপশন ক্লিক করবেন, আর আপনি যদি চান না যে আমি ফিউচারে আর কোনো অ্যাপে বা ওয়েবসাইটে লগ ইন করতে চাচ্ছি না আমার প্রোফাইল দিয়ে, তাহলে এই যে ডিসকানেক্ট অ্যাক্টিভিটিতে দিয়ে দিবেন, তারপর কন্টিনিউ, তারপর ডিসকানেক্ট অ্যাক্টিভিটি। ওকে, এই কাজ হয়ে গেছে, অলরেডি আমাদের এখানকার কাজ শেষ। তো এখান থেকে আমরা বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর মেইনলি আমরা আবার মেইন প্রোফাইলে চলে যাব। মেইন প্রোফাইলে আসবো। মেইন প্রোফাইলে আসার পর আমাদের আর কি কি ইম্পর্টেন্ট সেটিংস আছে একটু চেক দিতে হবে। মেইনলি এখানে ফেসবুক অ্যাক্টিভিটির কাজ শেষ, তারপর মেইনলি আমরা রিঅ্যাকশন প্রেফারেন্সে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে মেইনলি দুটো অপশন দেখতে পারবেন। এখানে মেইনলি কথা হচ্ছে যে আপনি যদি চান যে আপনার পোস্টে বা আপনার কোনো ভিডিওতে যারা যারা রিঅ্যাক্ট দিয়েছে তাদেরকে আপনি হাইড করতে চান, চাইলে হাইড করতে পারবেন, বা আপনি যদি চান যে সবাই আপনার রিঅ্যাক্ট দেখুক চাইলেও আপনি সেটাও করতে পারেন। আপনি যদি চান যে আপনার প্রোফাইলে বা আপনার পেজে যতগুলো ভিডিও আছে বা যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা রিঅ্যাক্ট হাইড করতে চান তাহলে আপনি দুইটা বাটন অফ করে দিবেন, তাইলে ওকে। আর আপনি যদি চান যে না আপনার রিঅ্যাক্ট গুলো সবাই দেখতে পাক তাহলে আপনি এখান থেকে ওপেন করে দিবেন, বাস ওকে। আপনার আর কোনো এখানে কাজ নাই। সো আপনার রিঅ্যাকশন প্রিফারেন্সের কাজ এটাই। তারপর এখানে আমরা মেইনলি আমরা অ্যাকাউন্ট সেন্টার আবার ক্লিক করব। অ্যাকাউন্ট সেন্টার ক্লিক করার পর এখানে পার্সোনাল ডিটেলসে আসবো। পার্সোনাল ডিটেলসে আসার পরে মেইনলি আমাদের একটা কাজ হচ্ছে যেটা এটা খুব ইম্পর্টেন্ট, তো এখানে আমরা ক্লিক করব নাম্বারে। এখানে কন্ট্রাক্ট ইনফরমেশন, এই কন্ট্রাক্ট ইনফরমেশন কেন অতি ইম্পর্টেন্ট, কারণ কন্ট্রাক্ট ইনফরমেশন মেইনলি কাজ করে যারা একাধিক প্রোফাইল ব্যবহার করে থাকেন। একই ইমেল দিয়ে একই নাম্বার দিয়ে একাধিক প্রোফাইল যারা ব্যবহার করে থাকেন তারা কন্ট্রাক্ট ইনফোটাকে কাজে লাগাতে পারেন। আমি মনে করি আপনি যদি একই নাম্বার দিয়ে একাধিক প্রোফাইল ক্রিয়েট করে থাকেন সেটা আর ভবিষ্যতে কখনো করবেন না, কারণ এটা যদি করেন ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে ট্র্যাক করে রাখে, আপনার প্রোফাইলে যে কোনো সময় সমস্যা ইস্যু চলে আসতে পারে। যদি আপনি একই নাম্বার দিয়ে বা একই ইমেল দিয়ে একাধিক প্রোফাইল ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনার আরেকটা প্রবলেম ফেস করতে হয়, যেটা আপনি যখন মেইন প্রোফাইলে লগ ইন করতে চান আপনার ফেক প্রোফাইলে চলে আসেন, বা ফেক প্রোফাইলে লগ ইন করতে গেলে আপনার মেইন প্রোফাইলে চলে আসেন, এই প্রবলেমটা একটু বেশি হয়। এই প্রবলেমটা যাতে আপনার ফেস করতে না হয় তাহলে আপনাকে এখানে অ্যানাদার একটা নাম্বার সেট করে দিতে হবে বা অ্যানাদার একটা জিমেল সেট করে দিতে হবে। আপনার পছন্দ মতো জিমেল অথবা নাম্বার সেট করে দিবেন, দেন দ্যাটস ওয়াই আপনি এই অ্যানাদার নাম্বার দিয়ে আপনি চাইলে লগ ইন করতে পারবেন। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই, এখান থেকে আমরা বেরিয়ে এসে তারপরে এখানে আসে যে বার্থডে ডেটটা মেনলি আপনার যে এনআইডি কার্ডের সাথে আছে মিল রেখে দিবেন, যাতে করে ভবিষ্যতে কোনো প্রবলেম হলে এনআইডি কার্ড সাবমিট করলে ফেসবুক টিম যাতে আপনার সবকিছু ঠিকঠাক পায়, নয়তো পরবর্তীতে আপনাদের একটা প্রবলেম ফেস করতে হয়। তারপর আমরা আইডেন্টি কনফার্মেশনে ক্লিক করব। আইডেন্টি কনফার্মেশনটা করে রাখলে একটা সুবিধা পাওয়া যায়, যেটা হচ্ছে যে কখনো আপনার প্রোফাইলে বা পেজে যদি সমস্যা চলে আসে সেক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষকে আপনার আর দ্বিতীয়ত এই আইডেন্টি কনফার্মেশন করা লাগে না, ফেসবুক কর্তৃপক্ষ অটোমেটিক সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এখানে আইডেন্টি কনফার্মেশন করতে গেলে আপনাকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। এখানে 3টা পয়েন্ট আছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো করে নিতে পারবেন। এখানে মেইনলি আপনার জাতীয় পরিচয়পত্র যেটা স্মার্ট কার্ড এনআইডি বলি আমরা, সেটা দিয়েও আপনি ভেরিফিকেশনটা করে নিতে পারবেন।
তো এখানে আমি আর দেখাচ্ছি না, এখান থেকে বেরিয়ে আসলাম। তারপর আমরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ক্লিক করব। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ক্লিক করার পর আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন স্টার্ট করেছি। কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশন স্টার্ট করলে মেনলি আমাদের একটা বেনিফিট পাওয়া যায় যে আমাদের প্রোফাইলে কেউ যদি লগ ইন করতে চায় সেই ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ছাড়া লগ ইন করতে পারবে না। কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে কোড, এই কোডটা প্রয়োজন পড়ে। আপনি যদি আপনার পাসওয়ার্ড কাউকে দিয়ে দেন বা দেখা গেছে আপনার পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায়, সেক্ষেত্রে কেউ লগ ইন করতে পারবে না যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওপেন করে দেন। তারপর এখানে মেনলি আমাদের আরেকটা কাজ হচ্ছে যে হোয়ার ইউ লগড ইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মেনলি এটার কাজ হচ্ছে যে আপনি আপনার প্রোফাইলটাকে কোন কোন ডিভাইসের মাধ্যমে আপনি লগ ইন করে আছেন সেটা এখান থেকে শো করবে। আপনি যদি কখনো বা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার রিলেটিভের কারো ফোন দিয়ে যদি আপনি লগ ইন করে থাকেন, তো সেই ক্ষেত্রে হঠাৎ করে আপনার মনে নেই লগ ইন করতে, তখন আপনি কি করবেন? তখন মেনলি আপনি আপনার ফোন দিয়ে এই হোয়ার ইউর লগ ইনে চলে আসবেন। এখান থেকে আপনি মেনলি এসে মানে চাইলে লগ আউট করে নিতে পারবেন। অলরেডি আমি আমার উইন্ডোজ পিসিতে লগ ইন করে আছি, তো এখানে চাইলে আপনি এই যে আরেকটা পয়েন্ট আছে যে স্যামসাং গ্যালাক্সি S21 5G, এটা তো আমার ফোনে লগ ইন করা আছে। তো আপনি চাইলে যদি লগ ইন করতে চান এখান থেকে যে কোনো একটা সিলেকশন করবেন, সিলেকশন করে এই যে ডিভাইস লক আউট আছে এখানে ক্লিক করবেন, দেন মেনলি আপনার লক আউট হয়ে যাবে। সো অবশ্যই এটা চেক দিবেন যদি আপনার কারো লগ ইন করা থাকে। সিকিউরিটি চেক আপ মেনলি কি আছে এখানে, সিকিউরিটি চেক আপ এটা আমাদের কমপ্লিট করা, সো এখানে আমরা আর কাজ করব না। তারপর লগইন অ্যালার্ট তো আমরা কমপ্লিট করেছি। লগইন অ্যালার্ট বলতে যেটা হচ্ছে যে আমার প্রোফাইলে যদি কেউ লগ ইন করতে চায় বা কোনো হ্যাকার বা কোনো স্ক্যামার যদি লগ ইন করার ট্রাই করে, সেক্ষেত্রে এখানে অটোমেটিক নোটিফিকেশন চলে আসবে, কারণ লগইন অ্যালার্ট আমরা এটা ওপেন করে দিয়েছিলাম। সো এখানে আমাদের আর কোনো কাজ নেই। তো মেনলি এখান থেকে আর কোনো সেটিংস দেখানোর মতো কিছু নাই। তো এখান থেকে চাইলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী করতে পারবেন। তো মেনলি আমরা এখান থেকে বেরিয়ে আসবো। আমরা এখন আমাদের মেইন প্রোফাইলে চলে আসছি। তো এখানে মেইন প্রোফাইলে আসার পর আমার তো মনে হয় আর কোনো ইম্পর্টেন্ট সেটিংস দেখানোর মতো নাই। তারপরে একটু চেক দিয়ে দেখি আপনাদের আর কোনো ইম্পর্টেন্ট সেটিংস দেখানো যায় কিনা। পাসওয়ার্ড সিকিউরিটি দেখানো হয়েছে, পার্সোনাল ডিটেলস দেখানো হয়েছে, চেক আপ দেখানো হয়েছে, রিয়াকশন দেখানো হয়েছে, প্রোফাইল ডিটেলস এটা মেইনলি তেমন কোনো ইম্পর্টেন্ট না, এখানে প্রোফাইলের ডিটেলসটা পাওয়া যায়। তারপর হচ্ছে যে এখানে যেগুলো আছে এগুলো আপনারা একটু চেক দিলেই সবকিছু বুঝতে পারবেন অনায়াসে। আপনার এখানে আর কোনো ইম্পর্টেন্ট সেটিংস নাই। এই যে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করতে পারেন। এখানে মেনলি আপনি যদি চান যে আপনার বিশেষ করে আপনার কন্টেন্টগুলো সবাই ফলো করুক, তো এখানে যে ফ্রেন্ড অফ ফ্রেন্ড আছে বা এখানে যে পাবলিক আছে সবকিছু এরকম সেম টু সেম পাবলিক করে দিবেন। তো আমার এটা ফ্রেন্ড অফ ফ্রেন্ড আছে, পাবলিক প্রোফাইল ইনফো, তো আমি এটা চাচ্ছি যে আমার ফ্রেন্ড অফ ফ্রেন্ডই থাকুক বা ফ্রেন্ড থাকুক। তো এখানে চেঞ্জ করার মতো আর কিছু নাই। সো আমরা এখান থেকে তো এই হচ্ছে আমাদের প্রপারলি প্রোফাইল সিকিউরিটির সেটিংস গুলো। তো মেইনলি এখানে আর অ্যাডভান্স কোনো ফিচার্স নাই যেটা আপনাদেরকে দেখানো হবে। তো আশা করতেছি সবাই এই ক্লাসটা বুঝতে পারছেন প্রপারলি। এ হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল সিকিউরিটি করার সব থেকে ইম্পর্টেন্ট সেটিংস গুলো। তো মেইনলি আপনারা সেম ভাবে অ্যাপ্লাই করে নেবেন, আপনাদের সেটিংস গুলোকে সাজিয়ে নেবেন। তো আপনাদেরকে এখন যে ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আপনার প্রোফাইলে যদি কোনো প্রকার সমস্যা আছে বা কোনো প্রকার সমস্যা হয়ে থাকে কিভাবে দেখবেন, তো সেটা মেইনলি দেখার জন্য আপনাকে
এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে, দেন এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার এই যে সাপোর্ট ইনবক্সে ক্লিক করতে হবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন যে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে ক্লিক করবেন। আপনার কোনো রিপোর্ট নাই, বা আপনার এই যে ইউর অ্যালার্টে ক্লিক করবেন, এখানে কোনো ভায়োলেশন নাই, মানে আপনার পেজ অলরেডি ওকে। তো এখান থেকে আমরা বেরিয়ে আসব। তারপর আমাদের আরেকটা প্রসেস আছে, তো সেই প্রসেস অনুযায়ী আমরা অ্যাপ্লাই করব। তারপর এখানে আমরা চলে আসব। এখান থেকে আমরা মেইন প্রোফাইলে চলে আসব। আবার এখানে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে যে এখানে ব্লু টিক দেখতে পাচ্ছেন, আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। তো মেইনলি আপনি চাইলে এখান থেকে সবকিছু চেক দিয়ে সবকিছু কভার করতে পারবেন। তো আরেকটা বিষয় আপনাকে শেয়ার করতে চাই, যে ধরেন আপনার প্রোফাইলে যদি কোনো প্রকার প্রবলেম চলে আসে বা যে কোনো বিষয়ে ইস্যু চলে আসে, রেস্ট্রিকশন চলে আসে, আপনি তখন কি করবেন? আপনি তখন মেইনলি প্রথম কাজ করবেন যে আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন। তারপর আপনার যে সমস্যার ইস্যু নিয়ে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনার প্রোফাইলের লিঙ্কটা ক্লিক করবেন, লিঙ্কটা কপি করবেন। কপি করার পর মেইনলি আপনি এই যে এখানে হেল্প সাপোর্টে ক্লিক করবেন। করার পরে এই যে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে সামথিং ওয়াজ রং এ ক্লিক করবেন। এখানে ইনক্লুড এ রিপোর্টে ক্লিক করবেন। এই যে এখানে আপনার এরিয়াটা সিলেকশন করতে পারবেন। এখানে আপনার এরিয়া দিতে পারবেন। তারপরে মেইনলি এখানে ডিটেলস লিখতে পারবেন। এখানে ডিটেলসটা লিখবেন আপনার কি সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো সুন্দর করে গুছিয়ে ইংলিশে লিখে দিবেন। দেন লেখা দেওয়ার পরে এখানে আপনার যে স্ক্রিনশটগুলো নিছেন, এই স্ক্রিনশটগুলো এখানে দিবেন। এখানে দেওয়ার পরে মেইনলি ফেসবুক কর্তৃপক্ষের কাছে সাবমিট করে দিবেন। দেন তারপর ওরা এটারে বিবেচনা করে এটার রিভিউতে নিবে। রিভিউতে নেওয়ার পরে ওরা এই প্রবলেমটাকে চেক দিবে। চেক দেওয়ার পর যদি মনে হয় যে এটা সলিউশন করার যোগ্য, তারা সাথে সাথে সলিউশন করে দিবে। যদি মনে করেন যে এটা আরো ক্রিটিক্যাল কোনো প্রবলেম, তাহলে আপনার সাথে তারা কনভারসেশন করবে আপনার যে ইমেলটা দেওয়া থাকবে, ইমেলের মাধ্যমে। তো এইভাবে আপনি চাইলে আপনার প্রবলেমটাকে সলিউশন নিতে পারবেন। আর একটা অ্যাডভান্স ফিচার আছে, ওটা হচ্ছে যে যাদের বিজনেস ম্যানেজার আছে, তারা ফেসবুক টিমের সাথে সরাসরি কথা বলতে পারে। তো আপনি বেসিক অবস্থায় এইভাবে চেক দিতে পারেন। তো এটাই হচ্ছে মূলত মানে পেজে কোনো সমস্যা আসলে সেটা সমাধান করার মাধ্যম। তো আশা করতেছি এই বিষয়গুলো সবাই প্রপারলি বুঝতে পারছেন। যদি কোনো বিষয়ে যদি আপনি না বুঝে থাকেন, সরাসরি আমাদের কমিউনিটি গ্রুপে যোগাযোগ করতে পারেন। সেখানে মেনলি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সাপোর্ট টিম আছে। ইভেন আমি তো আছি। আর যে কোনো সময় প্রবলেম হলে আমাকে পার্সোনালি নক করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর গ্রুপ লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। যে কোনো সময় যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কমিউনিটি গ্রুপ লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি অবশ্যই জয়েন হয়ে নেবেন। আর আশা করতেছি ক্লাসটা সবাই এনজয় সহকারে দেখবেন, কারণ খুব ইম্পর্টেন্ট সেটিংসগুলো দেখানো হয়েছে। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।